সালাম আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। স্থূলতা এই টপিকটা কিন্তু আমাদের প্রাণীবিজ্ঞানের মানবদেহের যে ৩ নম্বর চ্যাপ্টারটা আছে, যেটা হচ্ছে পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারের একটা টপিক এবং হচ্ছে লাস্টের একটা টপিক। এই চিকন হয়ে যাওয়াটা এবং মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা আমরা খুব মজার জিনিস একটা খেয়াল করছি যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বা আমাদের আশেপাশে অনেকে আছে যারা কম খাচ্ছে, কিন্তু তারপরেও হচ্ছে যে তুলনামূলক মোটা হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছে যারা অনেক বেশি খাওয়ার পরেও তুলনামূলক চিকন থাকতেছে। কারণ এর সাথে আসলে জড়িত অনেকগুলো ফ্যাক্টর আছে। এমনিতেই খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাসের কারণে আছে, তেল চর্বিযুক্ত খাবার বেশি খাওয়া, কম হাঁটাচলা করা, শারীরিক পরিশ্রম, অ্যারোবিক এক্সারসাইজ না করা, এই ব্যাপারগুলো তো আছে খালি চোখে, যেগুলো আমরা বুঝি সব মানুষের জন্যই কমন। কিন্তু আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের, যেগুলোর উপরে নিয়ন্ত্রণ কিছুটা কম বা হচ্ছে ডিফারেন্ট জিনিস, যেগুলো আমরা আসলে এভাবে চিন্তা করি না। আমাদের এই টপিকটাতে, স্থূলতা টপিকটাতে কিন্তু এই ধরনের অনেকগুলো টপিক পয়েন্ট নিয়ে কিন্তু, ফ্যাক্টর নিয়ে কিন্তু আলোচনা আছে যেগুলো স্থূলতার জন্য দায়ী। যেমন প্রথম পয়েন্টে ছিল এরকম যে হচ্ছে যে স্থূলতার জন্য দায়ী হচ্ছে জিনগত কারণ, বা 80% মানুষেরই মোটা বা চিকন হওয়ার জন্য দায়ী হচ্ছে তার জেনেটিক্যাল যে হচ্ছে যে সিস্টেম, বা তার হচ্ছে যে জিনের যে কোয়ালিটি বা জিনের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দায়ী। এই জিনের কারণেই তার শরীরের লিভারের মেটাবলিজম থেকে শুরু করে হরমোনাল অন্যান্য কাজ, ফ্যাট ডিপোজিশন থেকে শুরু করে অন্যান্য অনেক জিনিস জড়িত, যেগুলোর কারণে কম খেয়েও বেশি মোটা হয়ে যাওয়া বা বেশি খেয়েও কম মোটা হওয়ার ব্যাপারটা কিন্তু থাকে। অর্থাৎ সে না চাইলেও সে হচ্ছে যে আসলে মোটা হয়ে যাবে, তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে বা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে তাকে চিকন হওয়ার জন্য বা তাকে মোটা হওয়ার জন্য। তো এছাড়াও আরেকটা পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি যে ইমোশন বা ডিপ্রেশন বা হতাশা, ফ্রাস্ট্রেশন, অর্থাৎ মেন্টাল যে কারণগুলো, এখানে এই জিনিসটা আমরা চিন্তা করলে মিলে না যে মানুষ আসলে ডিপ্রেশনে থাকলে, কষ্টে থাকলে, দুঃখ থাকলে বা ইমোশনাল কারণ কেন আমাদেরকে মোটা চিকন করে ফেলতে পারে। এই ক্ষেত্রে ব্যাখ্যাটা খুব ভালো বইয়ে দেয়া নাই। খেয়াল করো, যারা বিশেষ করে হচ্ছে যারা অনেক বেশি হতাশাগ্রস্ত থাকে, ডিপ্রেসড থাকে, ফ্রাস্ট্রেটেড থাকে, তাদের মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। এটা কিন্তু এরকম না যে হচ্ছে যে খেয়াল করো, মানে হতাশার ব্যাপারটা হচ্ছে ক্রনিক, যেটা দীর্ঘদিনের ব্যাপার। অর্থাৎ ধরো যে হঠাৎ তোমাকে আজকে দুপুরে তোমার এসএসসি পরীক্ষার বা ইন্টার পরীক্ষার রেজাল্ট দিল, বা একটা বড় পরীক্ষা, টেস্ট পরীক্ষা বা এরকম পরীক্ষার রেজাল্ট দিল, সেখানে তুমি আল্লাহ না করুক তুমি রেজাল্ট খারাপ করলা, এরকম একটা দুঃসংবাদ বা হচ্ছে অন্য কোনো খারাপ সংবাদের দেখবা শোনার সাথে সাথে বা শোনার পরপরেই তোমার হচ্ছে খাওয়া দাওয়া খেতে ইচ্ছা হবে না, ঠিকমতো ঘুম হবে না, 2-3 দিন 4 দিন এরকম হচ্ছে এটার প্রভাব বা রেশ যতদিন থাকবে, দেখবা যে তুমি খাওয়া দাওয়া করতে আসলে মন চাচ্ছে না, তুমি শুকায় যাচ্ছ বা এরকম কষ্টে আছো। কিন্তু এই ধরনের ডিপ্রেশন বা এই ধরনের কষ্টগুলো কিন্তু আমাদেরকে আসলে মোটা করে ফেলে না। কিন্তু যেটা আসলে দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছে, অর্থাৎ তুমি ফেল করছো, খারাপ করছো, কোনো তোমার কাছের মানুষকে হারাইছো, এরকম কোনো একটা ডিপ্রেশন বা কষ্টের জিনিস, সেই জিনিসটা কয়েকদিন পরে কিন্তু আস্তে আস্তে তুমি কিছুটা ভুলে যাবা, সয়ে ফেলবা, তুমি এটাকে নিয়েই জীবন চালিয়ে যাবা আসলে। কিন্তু এই জিনিসটা কিন্তু তোমার ক্ষতিটা পূরণ হইলো না, ক্ষয়টা থেকে গেল। ফলে প্রতিদিন তোমাকে হচ্ছে বা দীর্ঘদিন তোমাকে বা আজীবন তোমাকে এটা কিন্তু ঠিকই তোমাকে হচ্ছে যে কষ্ট দিবে বা ডিপ্রেশনে রাখবে। এই ধরনের ক্রনিক ডিপ্রেশন, যেটা দীর্ঘমেয়াদী তোমার হচ্ছে হতাশা, এই ধরনের জিনিস কিন্তু মানুষকে কি করে ফেলে বা স্থূলতার একটা কারণ বা মানুষকে মোটা করে ফেলতে পারে। যার বেশ কিছু ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা দায়ী জিনিস হচ্ছে যে অনেক বেশি স্ট্রেসে থাকলে, অনেক বেশি দুশ্চিন্তায় থাকলে, অনেক বেশি দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত থাকলে, এটা আমাদের একটা হরমোন তৈরি করে। এই হরমোনের নাম হচ্ছে কর্টিসল হরমোন। কর্টিসল হরমোনটা সাধারণত আমাদের কিডনি, আমরা জানি যে যেখানে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে, এই অ্যাড্রেনাল গ্রন্থি এই হরমোনটা তৈরি করে, ব্রেন একে তৈরি করায়। স্ট্রেস যখন বেশি থাকে বা তোমার হচ্ছে যখন চাপ বেশি থাকে, দুশ্চিন্তা, অবসাদ, চাপ, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে টেনশন, এসব যখন বেশি থাকে, তুমি যখন স্ট্রেসড থাকো, তখন হচ্ছে এই হরমোনটা বেশি ব্রেন কিডনিকে দিয়ে তৈরি করায় বা তৈরি করতে বাধ্য হয়। স্বাভাবিকভাবে এটার একটা মাত্রা আছে, সেই পরিমাণ তৈরি হলে এটা অনেকগুলো কাজ আছে। এটা আমাদের বিপাকের সাথে জড়িত, গ্লুকোজের বিপাকের সাথে জড়িত, ইনসুলিনের সাথে এর একটা ইন্টারাকশন আছে। এটা বেশি উৎপন্ন হলে, অনেক বেশি স্ট্রেসে থাকলে, দুশ্চিন্তায় থাকলে কিন্তু অনেক বেশি উৎপন্ন হবে কর্টিসল হরমোন। তখন কিন্তু ইনসুলিনকে সে কমায় ফেলবে, ফলে কি হবে, গ্লুকোজ বিপাক কিন্তু কমে যাবে, ফলে আমরা হচ্ছে কি হবো, মোটা হয়ে যাওয়ার কিন্তু ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে। এছাড়াও কর্টিসল হরমোনের আরো অনেক খারাপ দিক আছে। বেড়ে গেলে আসলে হরমোন কম পরিমাণে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন মেটাবলিজম বৃদ্ধি, ক্যালসিয়ামের ঘনত্ব, এগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে গেলে তখন হচ্ছে যেটা দেখা যায় যে দুর্বল হয়ে যায়, মাসেল উইক হয়ে যায়, ক্যালসিয়াম বা হচ্ছে হাড়ের তোমার হচ্ছে ক্ষয় হয়, মোটা হয়ে যায়, চর্বির পরিমাণ বেড়ে যায়, মুখ এবং হচ্ছে যে পেটে বিশেষ করে এবং অন্যান্য জায়গায় হচ্ছে অনেক বেশি ফ্যাট জমে, মানুষ মোটা হয়ে যায়।
এই ডিপ্রেশনে এই কর্টিসল হরমোনকে জন্য তোমার হচ্ছে যার এই হরমোনকে স্ট্রেসের কারণে এই হরমোনকে আবার স্ট্রেস হরমোনও বলে। কর্টিসল হরমোন যে হরমোনটা আছে এই হরমোনের নাম কর্টিসল হরমোন অথবা স্ট্রেস হরমোন নামেও কিন্তু পরিচিত। এই হরমোনটা অন্যতম দায়ী হচ্ছে আমরা কষ্টে দুঃখে থাকলে, স্ট্রেস টেনশনে ডিপ্রেশনে থাকলে আমাদেরকে মোটা করার জন্য। এছাড়াও যখন কেউ অনেক বেশি প্রতিদিন দুশ্চিন্তা করতেছে, সারাদিনই দুশ্চিন্তা করতেছে, করতেই থাকতেছে, তখন যেটা হয় যে তার ব্রেনটা টায়ার্ড হয়ে যায়। তার ব্রেন কিন্তু আসলে আমাদের কি করতে চায় না, সারাক্ষণ দুশ্চিন্তা করতে চায় না, কিন্তু আমরা তাকে দুশ্চিন্তা করাতে বাধ্য হচ্ছি বা করতে হচ্ছে। তখন যেটা হয় ব্রেন নিজেকে রিলিফ দেওয়ার জন্য, বডিকে রিলিফ দেওয়ার জন্য ব্রেন তখন হচ্ছে এন্টারটেইনমেন্টের কিছু কমফোর্ট জোন, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার হচ্ছে যে শরীরকে আনন্দ দেয়, যেটা তোমার হচ্ছে উদ্দীপনা দেয়, এই ধরনের অ্যাক্টিভিটি সে করতে চায়। এই জন্য টেস্টি খাবার, দেখা গেছে মন খারাপ থাকলেও টেস্টি খাবার খেলে কিন্তু ওই সময়টাতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। ফলে যেটা হয় সে ক্রেভিংটাকে বাড়াচ্ছে, কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় খাবার বা অন্যান্য মজার খাবারগুলোকে, তেল চর্বি জাতীয় খাবার, টেস্টি খাবারগুলোকে সে হচ্ছে যে খাওয়ার পরিমাণটাকে বাড়ায় দিচ্ছে। এবং একই সাথে ঘুমের পরিমাণও কিন্তু দীর্ঘদিনের স্ট্রেসে কিন্তু বাড়ে। এর কারণ হচ্ছে ওই যে একইভাবে ব্রেন টায়ার্ড হচ্ছে, ব্রেন অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকছে, সে যখন ঘুমায় থাকে, সে যদি তোমাকে ঘুম পাড়ায়, তাহলে ওই টাইমটা তো তুমি আসলে কি করতেছো না, দুশ্চিন্তা করতেছো না। প্লাস তোমার ওই সময়টাতে ব্রেন কি হয়ে যাচ্ছে, রেস্ট নিয়ে নিতে পারতেছে, সেটা টায়ার্ডনেসটাকে কিছুটা কাটায় উঠতে পারতেছে। এর ফলে তুমি হচ্ছে যে অ্যাক্টিভ কাজগুলোকে, ইফেক্টিভ কাজগুলোকে তুমি আসলে খুব বেশি করতে পারতেছো না। খুব বেশি কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজগুলোকে কিন্তু করতে মন চায় না। কিন্তু কমফোর্টের কাজ, শুয়ে বসে থাকা, বেশি মজার খাবার খাওয়া এবং হচ্ছে যে কম পরিশ্রম করা, বেশিক্ষণ ঘুমায়া থাকা এবং সারাদিন দুশ্চিন্তা করা, এই সবগুলো মিলায়া, এই জিনিসগুলোর কারণে কিন্তু ইমোশনাল একটা কারণেও বা এই ধরনের কারণগুলোর কারণেও কিন্তু কি হচ্ছে, মানুষের অবেসিটি হচ্ছে বা স্থূলতার পরিমাণ কিন্তু বাড়তেছে। এই সম্পর্কে বইয়ে আমাদের কিছুটা ধারণা দেওয়া আছে, বাট এটার খুব ভালো ব্যাখ্যা নাই। আমরা এই জিনিসগুলোকে আমাদের নিজেদের জীবনের সাথে এবং হচ্ছে যে আমাদের জীবনের সাথে অনেক বেশি জড়িত এই ব্যাপারগুলো, আমরা এগুলো অবশ্যই মাথায় রেখে পড়ার চেষ্টা করবো। তাহলে আসলে আমাদের মুখস্থ করার খুব বেশি প্রয়োজন নাই, আমরা অনুধাবন করার চেষ্টা করবো এবং লাইফের সাথে মিলানোর চেষ্টা করবো। এবং বায়োলজি যেহেতু জীববিজ্ঞান, এটা আসলে আমাদের জীবনের সাথে আসলে হচ্ছে যে অনেক বেশি জড়িত, সুতরাং হচ্ছে এটা অনেকে আমাদের পড়তে মন চায় না বা পড়ি না আমরা মুখস্থ জিনিস বা এরকম, কিন্তু এই জিনিসগুলো আসলে আমরা যদি চিন্তা করে পড়ি, আমরা যদি বুঝে পড়ি, অনুধাবন করে পড়ি, লাইফের সাথে মিলিয়ে যদি পড়ার চেষ্টা করি, তাহলে আসলে পড়তে বোরিং আমাদের লাগবে না এবং হচ্ছে একই সাথে আমাদের মনে থাকাটা ইজি হবে। পরীক্ষার জন্য আমরা আসলে উপকৃত হব খুব সহজেই। সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ।